আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটি ব্যতিক্রম ধর্মী গল্প শোনাতে যাচ্ছি আপনাদেরকে। গল্পটির নাম হচ্ছে নবীজির প্রশংসা পেয়েছেন যে কবি। চলুন আমরা শুনে আসি কোন কবি আমাদের প্রিয় নবীর প্রশংসা পেয়েছেন। বিশ্ব সাহিত্যের ইতিহাসে পূর্ণিমার মতো উজ্জ্বল এক নাম, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলাম, মুসলমান এবং প্রিয় নবীজির সপক্ষে সবচেয়ে বেশি যিনি কবিতা রচনা করেছেন এবং যার কবি খ্যাতি ভোরের সোনালী উষার মতো চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল, তিনি হলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিশু ইসলামী রাষ্ট্রের রাজকবি ও সভাকবির দায়িত্ব পালন করেছেন তিনি। তাই তাকে শায়েরুর রাসূল বা রাসূলের কবি হিসেবে আখ্যায়িত করা হয়। তার পূর্ণ নাম আবু ওয়ালিদ হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের প্রায় ৬০ বছর আগে ৫৬৩ খ্রিস্টাব্দে মদিনার খাজরাজ গোত্রের বানু নাজ্জার গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। তার পুরো বংশই ছিল কবি বংশ। কবিতার আবহেই তিনি বেড়ে উঠেছিলেন। তার পিতা ও দাদা উভয়ই নামকরা কবি ছিলেন। আবার তার পুত্র আব্দুর রহমান এবং নাতি সাঈদও কবি ছিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক কন্যা ছিলেন, তিনিও কবি ছিলেন। জাহিলি যুগেই তিনি কবি হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা আবৃত্তি শুরু করলে তাকে উৎসাহিত করার জন্য কখনো কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে শুনিয়ে বলতেন, হাসানের জিহ্বা যতদিন রাসূলের পক্ষে কবিতা শুনিয়ে যাবে ততদিন তার সাথে জিব্রাইল থাকবে। তার কবিতা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে হাসান, আল্লাহর কাছ থেকে তোমার পুরস্কার রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে হাসান বিন সাবিতের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পৃথক মিম্বার তৈরি করেছিলেন। তার উপরে চড়ে হাসান নবীজির গৌরব গাথা এবং মুশরিকদের নিন্দাসূচক কাব্য আবৃত্তি করতেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা আবৃত্তি শুরু করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বলে দোয়া করতেন, হে আল্লাহ, রূহুল কুদ্দুসকে দিয়ে তুমি তাকে সাহায্য করো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কাফির মুশরিকদের নিন্দা করে কাব্য লড়াইয়ে নেমে পড়ো। তীরের ফলার চেয়ে তা আরো বেশি আহত করবে তাদের। ইবনে রাওয়াহাকে পাঠানো হলো। সম্পূর্ণ মুগ্ধ হতে পারলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাব বিন মালিকও এলেন। অবশেষে যখন হাসান এলেন, বললেন, সব শেষে তোমরা পাঠালে ওকে? ও তো লেজের আঘাতে সংহারকারী তেজোদ্দীপ্ত সিংহ শাবক। কথা শুনে আনন্দে জিভ নাড়তে লাগলেন। হাসান বললেন, যিনি আপনাকে সত্যবাণী দিয়ে পাঠিয়েছেন তার শপথ, এ জিভ দিয়ে ওদের মধ্যে চামড়া ছিলে ফেলার মতো গাত্রদাহ সৃষ্টি করেই ছাড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পরও খলিফারাও তাকে উচ্চ মর্যাদা দিতেন, বাইতুল মাল থেকে বৃত্তি পেতেন। এতেই তার জীবিকা নির্বাহ হতো। ভাষাবিদ আবু ওবায়দার মতে ইসলাম পূর্ব যুগে তিনি খাজরাজের কবি, রাসূলের জীবদ্দশায় রাসূলের কবি এবং তারপরে কবি হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে ৫৪ হিজরিতে ১২০ বছর বয়সে ইসলামের এই মহান কবি ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই গল্প থেকে শিক্ষণীয় দিকগুলো আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।